কোনো গোলকাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। তাহলে এখানে সাত সেমি দৈর্ঘ্য থেকে ব্যাসার্ধ 7 সেমি দৈর্ঘ্য থেকে বেড়ে 21 সেমি দৈর্ঘ্য হয়েছে। তাহলে যখন 7 সেমি দৈর্ঘ্য ছিল তখন বেলুনটির সমগ্র তলের ক্ষেত্রফল কত ছিল, এবং বেড়ে যখন 21 সেন্টিমিটার হলো ব্যাসার্ধ তখন বেলুনটির ক্ষেত্রফল মানে সমগ্র তলের ক্ষেত্রফল কতটুকু হলো সেটাই বের করতে হবে, এবং তাদের অনুপাতটা বের করলে উত্তরটা হবে। তাহলে লিখি, যখন ব্যাসার্ধ R1 সমান 7 সেমি তখন বেলুনটির সমগ্র তলের ক্ষেত্রফল কেমন? তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? 4 পাই r স্কয়ার। তাহলে 4 পাই r1 স্কয়ার একক সেন্টিমিটার, যদি ক্ষেত্রফল তাহলে কি বর্গ সেন্টিমিটার, সমান 4 পাই 22/7 r1 7 গুণ 7, 4 দিয়ে 8 88, 7 56 6 হাতে 5 56 5 61 516। এবারে যখন ব্যাসার্ধ 8 ধরলাম, এটা হচ্ছে কত 21 সেন্টিমিটার, এই যে 21 সেন্টিমিটার, তখন বেলুনটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান 4 পাই r2 স্কয়ার বর্গ সেমি সমান 4 গুণ 22/7, 8 কত 8 হচ্ছে 21, সমান 3, 4 3 12 88 গুণ 3 3 63 বর্গ সেমি। সুতরাং বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত, সুতরাং বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফল ক্ষেত্রফলের অনুপাত সমান পূর্বের কত 616 অনুপাত এইটা
ষোলোটা আমি কি লিখেছিলাম, 88 গুণ 7, এটা কেটে যাবে, 7 1 9, 1:9। তাহলে এই হলো অঙ্কটির সমাধান। ঠিক আছে।